ইংরেজিতে নিজের পরিচয় দিতে গিয়ে অনেকে নার্ভাস হয়ে যায়। আবার অনেকে তো গ্রামার খোঁজে, গ্রামার অনুযায়ী নিজের পরিচয়টুকু দিতে চায়। কিন্তু অনেকে হয়তোবা অসংখ্য ভিডিও দেখেছে কিন্তু এই নিজের পরিচয় ইংরেজিতে দিতে পারে না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, এই ক্লাসটি করার পরে অবশ্যই অবশ্যই নিজের পরিচয়টুকু ইংরেজিতে সকলেই দিতে পারবে। তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। ইনশাআল্লাহ এই ক্লাসটি করার পরে সকলে স্মার্টলি এবং কনফিডেন্সের সহিত নিজের পরিচয় দিতে পারবে। সেই সাথে বলে রাখি, এই ক্লাসটি শেষে বলে দেবো এই ক্লাসের পিডিএফটি তুমি কিভাবে সংগ্রহ করবে। ওকে, তাহলে আমরা শুরু করছি। স্টেপ নাম্বার 1। স্টেপ 1 এ নিজের নাম বলতে হবে, যে নিজের নাম বলতে হবে। তার আগে আরেকটি কথা বলে নিই, তুমি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছো শুধুমাত্র কমেন্টে জানিয়ে যাবে, কেননা আমি দেখতে চাই তুমি কোন জেলা থেকে দেখতেছো, এবং সেই সাথে পারলে নাম্বারটুকু যুক্ত করে দিতে পারো। ইনশাল্লাহ তোমার সঙ্গে আমি যোগাযোগ করে নেব। ওকে, যে স্টেপ নাম্বার 1 এ আমি তোমাকে বলবো যে নিজের পরিচয় দিতে হবে। কেননা তুমি কারোর সঙ্গে কথা বলতেছো অথবা কোথাও কোনো স্টেজে কথা বলতেছো, তাহলে কি করতে হবে? নিজের নামটুকু দিতে হবে। প্রথমে তুমি বলতে পারো মাই নেম ইজ, যে মাই নেম ইজ, এরপর নিজের নাম বসিয়ে দিতে পারো, যে মাই নেম ইজ রোহি হাবিব রাইফান। ওকে, অথবা তুমি বলতে পারো আই অ্যাম, এরপর নিজের নাম বলতে পারো, অথবা বলতে পারো দিস ইজ, এরপর নিজের নাম বলতে পারো। ওকে, এখানে তিনটি রয়েছে, তুমি কোনটি ব্যবহার করবে? এটা তো অনেক প্রশ্ন আসে যে কোনটি ব্যবহার করবে। তবে আমি সবচেয়ে বেশি প্রেফার করব আই অ্যাম কে, যে তুমি ব্যবহার করো আই অ্যাম। যে আই অ্যাম রুহি হাবিব রাইফান, আই অ্যাম করিম, আই অ্যাম সাদিক, আই অ্যাম রুবুল আহমেদ কাপু। যে আই অ্যাম কে তুমি ব্যবহার করতে পারো। আর দিস ইজ তুমি ব্যবহার করবে অনেক বেশি লোকের সামনে যখন তুমি কথা বলবে, তখন দিস ইজ কে তুমি ব্যবহার করবে। অথবা যখন কেউ ফোনে কথা বলে তখন দিস ইজ সাধারণত ব্যবহার করে থাকে। যে ফোনে কথা বলার সময় বলে হ্যালো, দিস ইজ রোহি হাবিব রাইফান স্পিক, এরপরে বাকি অংশটুকু যুক্ত করে দেয়, যে ফোনে কথা বলার সময় ব্যবহার করা হয়। আর মাই নেম ইজ, এটি ব্যবহার করা সাধারণত খুবই বিগিনার যারা রয়েছে, ছোট বাচ্চা, তারা সাধারণত ব্যবহার করে যে মাই নেম ইজ। তবে এটি অ্যাভয়েড করে যাওয়াই বেটার। ওকে, এখন পূর্ণাঙ্গ বাক্যের ধারণাটা একটু আমরা দেখে নিই, সেটা কেমন। সেটা হচ্ছে আই অ্যাম অথবা দিস ইজ রোহি হাবিব রাইফান, অর্থাৎ রোহি হাবিব রাইফান এই জায়গাটিতে তুমি পরিবর্তন করবে, এখানে তুমি নিজের নাম বসিয়ে দেবে। ওকে, তার মানে প্রথম স্টেপে তুমি নিজের নামটুকু বলবে। দ্বিতীয় স্টেপে তার মানে তুমি কি বলতে পারো একটু দেখে নাও, যে কোথায় থাকি বা কোথা থেকে এসেছি, যে তুমি কোথায় থাকো অথবা কোথা থেকে এসেছো সেটি দ্বিতীয় নাম্বার স্টেপে তুমি বলবে। ওকে, তুমি কি কি বলতে পারো? তুমি বলতে পারো আই লিভ ইন, এরপরে একটি বড় জায়গার নাম বলতে হবে অ্যাট, এরপর একটি ছোট জায়গার নাম বলতে হবে। কেমন সেটা লক্ষ্য করো, যে আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন বড় জায়গার নাম দিলাম বাংলাদেশ, জাস্ট ওয়েট, হ্যাঁ বাংলাদেশ, যে আই লিভ ইন বাংলাদেশ। এরপর ছোট্ট জায়গার নাম দিতে হবে। ছোট জায়গার নাম ধরুন আমি দিলাম হচ্ছে ঢাকা, যে ঢাকা, জাস্ট ওয়েট, ঢাকা, যে আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। অথবা তুমি যদি এই বাংলাদেশের জায়গায় ঢাকা দাও, ঢাকা, এরপরে তোমাকে একটা ছোট জায়গার নাম দিতে হবে, দিতে পারো মিরপুর, যে মিরপুর, আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। অর্থাৎ প্রথম অংশে বড় জায়গার নাম দিলে পরবর্তীতে ছোট্ট জায়গার নাম তোমাকে বসাতে হবে। ওকে, এরপর তুমি বলতে পারো আই লিভ ইন, এরপর একটি বড় জায়গার নাম দিতে হবে, এরপর কমা থাকবে, এরপর ছোট জায়গার নাম, এরপরে তুমি বলতে পারো টু বি মোর এক্সাক্ট, যে আই লিভ ইন বড় জায়গার, এখানে তুমি দিতে পারো, ধরো দিলা হচ্ছে ঢাকা, যে তুমি এখানে ঢাকা দিলা, যে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি, এরপর ছোট জায়গা দিলে, এরপর দিলে হচ্ছে মিরপুর, কি দিলে মিরপুর, যে আমি ঢাকার মিরপুরে বসবাস করি, যে আই লিভ ইন ঢাকা মিরপুর টু বি মোর এক্সাক্ট। যে এখানে তোমাকে বুঝতে হবে, তুমি যে প্রথম অংশ বড় জায়গার নাম দাও, পরের অংশ ছোট জায়গার নাম দিতে হবে। অর্থাৎ প্রথম অংশ তুমি বিভাগ দাও, তারপর জেলা বা গ্রাম বা উপজেলার নাম দিতে পারো,
অথবা প্রথম অংশে যে জেলার নাম দাও, তার পরবর্তী অংশটুকুতে তোমাকে গ্রামের নাম অথবা ইউনিয়নের নামটুকু দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এরপর ফোকাস করো, অথবা এগুলো তুমি কিছুই দিলে না, এরপর তুমি যেটা ব্যবহার করতে পারো, আই ওয়াজ বর্ন ইন, এরপরে তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেখানে, যে আই ওয়াজ বর্ন ইন, আমি জন্মগ্রহণ করেছিলাম এখানে। যে এরপরে বলতে পারো বাট গ্রোন আপ ইন, কিন্তু আমি বড় হয়েছি, এরপরে যেখানে বড় হচ্ছে সে জায়গাটুকু দিতে পারো। ধরো আমি এখানে আবার দিচ্ছি হচ্ছে ঢাকা, আই ওয়াজ বর্ন ইন ঢাকা, যে আমি ঢাকায় বড় হয়েছি বা ঢাকায় জন্মগ্রহণ করেছি। এরপরে কিন্তু বড় হয়েছে কোথায়, কিন্তু বড় হয়েছি ধরো গাইবান্ধা জেলায়, গাইবান্ধা, যে কিন্তু বড় হচ্ছে গাইবান্ধা জেলায়, এখানে ফোকাস করো। যে আমি কোনো এক জায়গায় জন্মগ্রহণ করেছি সেটা তুমি দিতে পারো, কিন্তু বড় হয়েছে যেখানে পরবর্তী অংশে সেটি দিবে। যে আই ওয়াজ বর্ন ঢাকা বাট গ্রোন আপ ইন গাইবান্ধা, যে আমি ঢাকায় জন্মগ্রহণ করেছি কিন্তু বড় হয়েছি গাইবান্ধায়। আশা করি এইটুকু তোমাকে আমি বোঝাতে পেরেছি। এরপরে স্টেপটি তোমার না দিলেও চলবে। ওকে, পূর্ণাঙ্গ বাক্যের একটি ধারণা দেখে নাও। আই লিভ ইন বাংলাদেশ, গাইবান্ধা টু বি মোর এক্সাক্ট, যে আমি বাংলাদেশের গাইবান্ধা জেলায় বসবাস করি। আশা করি স্টেপ 2 আমি তোমাকে বোঝাতে পেরেছি। স্টেপ নাম্বার 2 এর পরে এখন আমরা শিখবো স্টেপ নাম্বার 3। আর স্টেপ নাম্বার 3 তে যেটা দেখবো সেটা হচ্ছে যোগ্যতা। যে সাধারণত তুমি কোন ক্লাসে পড়ো বা কি কমপ্লিট করেছো বা কোথায় অধ্যয়নরত রয়েছে সেই বিষয়টি আমরা এখন দেখব। তুমি এখানে বলতে পারো আই স্টাডি অথবা আই রিড ইন ক্লাস, এখানে বলতে পারো যে ক্লাস 7, অর্থাৎ তুমি যে শ্রেণীতে পড়ো যে ক্লাসে পড়ো সেটা বলবে। যে আই স্টাডি ইন ক্লাস 7 অথবা 8 অথবা 9 অথবা 10 তুমি বলতে পারো, অর্থাৎ তুমি যে ক্লাসে পড়ো সেটা বলতে পারো। অথবা এটাকে অন্যভাবে তুমি বলতে পারো, সেটা হচ্ছে আই এম কারেন্টলি আর স্টুডেন্ট অফ ক্লাস, হতে পারে এখানে 7, 8, 9 অথবা 10, যে আমি বর্তমানে সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী অথবা অষ্টম শ্রেণী অথবা নবম শ্রেণী অথবা দশম শ্রেণী তুমি বলতে পারো। যে আমি বর্তমানে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত একজন শিক্ষার্থী, তুমি এই কথাটি বলতে পারো। অথবা ধরো অনেকে তো বলবে স্যার আমি তো ক্লাস 9, 10 কিংবা এসএসসি কমপ্লিট করেছি, এটা কিভাবে বলবো? তুমি এটাকে অন্যভাবে বলতে পারো, সেটা হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড মাই, এখানে তুমি বলতে পারো যে তুমি কি কমপ্লিট করেছো, এসএসসি, এইচএসসি, অনার্স অথবা মাস্টার্স, যেটা কমপ্লিট করেছো সেটা তুমি দিতে পারো। যে আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি, আমি এইচএসসি সম্পূর্ণ করেছি, অথবা এইচএসসি অথবা অনার্স অথবা মাস্টার্স। এটাকে আবার অন্যভাবে বলা যায় একটু স্মার্টলি, সেটা হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড মাই, ধরো আমি এখানে দিলাম যে অনার্স, যে আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স, আমি আমার অনার্স সম্পূর্ণ করেছি। এরপরে দেখো ইন, এরপরে পঠিত বিষয়, যে অনার্সে তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছো সেটা দিতে হবে। অথবা তুমি এখানে দিতে পারো যে ইংলিশ দিতে পারো, যে ইংলিশ, যে আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স ইন ইংলিশ। এরপরে ফরম, ফরম কোথা থেকে পড়াশোনা করেছো সেটা দিতে হবে, তুমি দিতে পারো যে ঢাকা ইউনিভার্সিটি, যে জাস্ট ওয়েট, ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি, যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার এই সাবজেক্টটি সম্পন্ন করেছি। যে আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স ইন ইংলিশ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, অথবা রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি, তুমি যা বলবে, অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠান থেকে শেষ করেছো সেটা তোমাকে দিতে হবে। আশা করি এই অংশটুকু আমি বোঝাতে পেরেছি। ওকে, পূর্ণাঙ্গ বাক্যের ধারণা দেখো, আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স, আমি আমার অনার্স শেষ করেছি। অথবা বলতে পারো আই এম কারেন্টলি আর স্টুডেন্ট অফ ক্লাস 10, আমি বর্তমানে ক্লাস 10 এর একজন শিক্ষার্থী, তুমি বলতে পারো। ওকে, এরপরে লক্ষ্য করো, এরপরে হচ্ছে কি কাজ করি বা বর্তমানে কি কাজ করো, যে অথবা তুমি শিক্ষার্থী, হ্যাঁ তোমার কাজে তো ওটা, যে এখন তুমি আরেকটু স্মার্টলি বলবে। ওকে, যে কি কাজ করি সেটা বলতে হবে, তুমি বলতে পারো আই অ্যাম আ
এরপরে বলতে পারো যে আই অ্যাম আ স্টুডেন্ট, শিক্ষার্থী হলে শিক্ষার্থী, টিচার হলে টিচার, ফ্রিল্যান্সার হলে ফ্রিল্যান্সার, বিজনেসম্যান হলে বিজনেসম্যান, এখানে বসিয়ে দিবে। যে আই অ্যাম আ নার্স, যে আমি একজন নার্স, আমি এখানে বসিয়ে দিলাম। লক্ষ্য করো, আই অ্যাম আ নার্স। জাস্ট তুমি এখানে কি করবে, এটার পরিবর্তন করবে। তোমার পেশার যেটি, সেই পেশারটুকু শুধু এই নার্সের জায়গায় বসিয়ে দেবে। তাহলেই কিন্তু তুমি বলতে পারো আই অ্যাম আ নার্স, আই অ্যাম আ ব্যাংকার, আই অ্যাম আ প্রাইভেট জব হোল্ডার। জাস্ট তুমি বলতে পারো। অথবা তুমি এটা বলতে পারো আই অ্যাম আ নার্স, যে আই অ্যাম আ নার্স। অথবা বলতে পারো আই অ্যাম আ টিচার, অথবা আই অ্যাম আ স্টুডেন্ট, যে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। অ্যাট কোথাকার, ধরো আমি দিলাম যে নোভেল ইংলিশ একাডেমি, যে আমি নোবেল ইংলিশ একাডেমির একজন শিক্ষার্থী। লক্ষ্য করতে হবে এখানে, এখানে দুটো পরিবর্তন হয়েছে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। প্রথম অংশে তোমার পদবি, দ্বিতীয় অংশে তুমি কোথায় পড়াশোনা করতেছো অথবা কোথায় চাকরি করতেছো সেই প্রতিষ্ঠানের নামটুকু দিতে হবে। ওকে, আশা করি বুঝে ফেলেছো, এবং কমেন্টে জানিয়ে দাও তুমি বুঝেছো কিনা, এবং তোমার জেলার নামটি দিতে কখনোই ভুলবে না কমেন্টে। ওকে, পূর্ণাঙ্গ বাক্যের ধারণা দেখে নাও। আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। অথবা আই অ্যাম আ টিচার অ্যাট নোভেল ইংলিশ একাডেমি, আমি নোভেল ইংলিশ একাডেমির একজন শিক্ষক। এবং এখানে যেটি রয়েছে এটা অবশ্যই মুখস্থ করে নেবে, এবং পিডিএফটি অবশ্যই সংগ্রহ করে নেবে। ওকে, এরপরে আসি পরিবারের সদস্য সংখ্যা এবং কয় ভাই বোন। সাধারণত এটি বলতে হয় অনেক জায়গায়, যে সাধারণত তুমি যখন নিজের সম্পর্কে বলবে তখন পরিবারের সদস্য সংখ্যাটিও আসে। এবং এর পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমরা শেখাবো প্রফেশনালিজম তাকে ব্যবহার করে কিভাবে নিজের পরিচয় দিতে হয়। লক্ষ্য করো, তুমি বলতে পারো দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারের সদস্য সংখ্যা এত। হতে পারে 5 জন, হতে পারে 6 জন, অথবা হতে পারে 3 জন। যে দেয়ার আর 3 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। এরপর তুমি বলতে পারো আই অ্যাম দ্য ইল্ডেস্ট অথবা স্মলেস্ট ইন মাই ফ্যামিলি, যে আমি আমার পরিবারের বড় অথবা ছোট সন্তান। ওকে, এরপরে বলতে পারো উই আর ড্যাশ সিবলিংস, যে আমরা এই কয় ভাই বোন। কতজন হতে পারে? 3 জন হতে পারে, যে আমরা 3 ভাই বোন। অথবা তুমি এটাকে অন্যভাবে বলতে পারো আই হ্যাভ ড্যাশ ব্রাদার অথবা সিস্টার, যে বলতে পারো আই হ্যাভ 2 ব্রাদার অথবা আই হ্যাভ 2 সিস্টার। যতটুকু তোমার রয়েছে, অর্থাৎ তোমরা যে কয় ভাই বোন সেটা তুমি বলতে পারো। লক্ষ্য করো, এরপর স্মার্টলি আরো বলা যায় এক্সেপ্ট মাই ফাদার অ্যান্ড মাদার, আমার বাবা মা ব্যতীত উই আর 2 সিবলিংস, যে আমরা 2 ভাই বোন। যে এখানে বাবা মা ব্যতীত আমরা 2 ভাই বোন। অর্থাৎ এই সম্পূর্ণ কথাটিকেই এক লাইনে তুমি বলতে যাচ্ছ, যে এক্সেপ্ট মাই ফাদার অ্যান্ড মাদার উই আর 2 সিবলিংস। সাধারণত তুমি বলতে চাই এই কথাগুলোকে, প্রথমে বলতে হয় দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আই অ্যাম দ্য ইল্ডেস্ট স্মলেস্ট ইন মাই ফ্যামিলি, অথবা উই আর 2 সিবলিংস, 3 সিবলিংস, এগুলোকে বলতে হয়। তবে তুমি এই একটি লাইনের মাধ্যমে কিন্তু শেষ করতে পারো। ওকে, পূর্ণাঙ্গ বাক্যের ধারণা দেখে নাও। দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আই হ্যাভ 2 ব্রাদার্স, এক্সেপ্ট মাই ফাদার অ্যান্ড মাদার উই আর 3 সিবলিংস, যে বাবা মা ব্যতীত আমরা 3 ভাই বোন। ওকে, এরপরে চলে যাচ্ছি স্টেপ নাম্বার 6-এ। যারা তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন লক্ষ্য করো, যে এখন এই মুহূর্তে এসে তোমার বাবা মার নাম এবং তারা কি কাজ করে সেটা দিতে পারো। লক্ষ্য করো, যে মাই ফাদার্স নেম ইজ, এরপর ফিল ইন দ্য গ্যাপে তুমি তোমার বাবার নাম বসিয়ে দিবে। অ্যান্ড এবং হি ইজ আ, এবং তিনি একজন ফার্মার, ডক্টর অথবা ফ্রিল্যান্সার বলতে পারো, এটা যে তিনি যে কাজটি করে সেটা বসিয়ে দিবে। এরপরে মাদারের ক্ষেত্রে মাই মাদার্স নেম ইজ, যে আমার মার নাম তুমি তুমি তোমার মার নাম বসিয়ে দিবে। অ্যান্ড এবং সি ইজ আ, তিনি যে কাজটি করে হোমওয়ার্কার হতে পারে, হোম মেকার হতে পারে, অথবা আদার্স যে কাজ করে, অনেকে টিচার রয়েছে, ডক্টর রয়েছে, নার্স রয়েছে, সেই পেশাটিকুই বলে দিবে। পূর্ণাঙ্গ বাক্যের ধারণা দেখো, মাই ফাদার্স নেম ইজ সাকা বিন দসিম অ্যান্ড শি ইজ আ ফার্মার, যে আমার বাবার নাম সাকা বিন দসিম এবং তিনি একজন কৃষক। এরপর বলতে পারো মাই মাদার্স নেম ইজ রোশনা মন্ডল সাকা
অর্থাৎ মায়ের নামটি বসিয়ে দিবে অ্যান্ড এবং শি ইজ এ হোম মেকার, যে তিনি একজন গৃহিণী। অথবা এখানে বলতে পারো যে অনেকে বলে হাউস ওয়াইফ, তবে হাউস ওয়াইফ ওয়ার্ডটি ইউজ না করে হোম মেকার ওয়ার্ডটি এখন থেকে ইউজ করতে পারো। লক্ষ্য করো স্টেপ নাম্বার 7 এবং এরপর শুধুমাত্র একটি স্টেপে রয়েছে যার মাধ্যমে পূর্ণাঙ্গ তুমি তোমার পরিচয়টুকু দিতে পারবে। লক্ষ্য করো নিজের পছন্দ এবং অপছন্দের বিষয় অথবা অবসর সময় কি পছন্দ করো বা অপছন্দ করো সেই বিষয়টি তুমি এখন বলবে। লক্ষ্য করো প্রথম দুটি রয়েছে পছন্দের বিষয়, জাস্ট একটু রেড কালার করে দিচ্ছি। এর পরের দুটি রয়েছে আমাদের অপছন্দের বিষয়। এরপরে আদার্স যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখব। ওকে, আই অ্যাম ইন্টারেস্টেড ইন, আমি আগ্রহী, অথবা আই লাইক টু, যে কোনো একটি ব্যবহার করতে পারো। যে আমি আই অ্যাম ইন্টারেস্টিং ইন গার্ডেনিং, আমি বাগান করতে পছন্দ করি, অথবা প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলতে আগ্রহী, অথবা আই অ্যাম ইন্টারেস্টেড ইন সুইমিং, আমি সাঁতার কাটতে আগ্রহী, অথবা তুমি বলতে পারো আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। এবং এইগুলো নিয়ে বিস্তারিত একটু পরেই আমি দিচ্ছি। ওকে, লক্ষ্য করো পছন্দের বিষয়টি বলার পরে তুমি বলতে পারো তোমার অপছন্দের বিষয়টি। আই ডিসলাইক টু, যে আমি অপছন্দ করি কি করতে, সুইম ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে। অথবা বলতে পারো আই এম নট ইন্টারেস্টেড ইন রিডিং বুক, আমি বই পড়তে আগ্রহী নই, তুমি এটা বলতে পারো। এরপরে তুমি বলতে পারো মাই কালার ইজ, যে আমার কালার, সরি, মাই ফেভারিট কালার ইজ, যে আমার পছন্দের কালার হচ্ছে রেড, গ্রিন, ব্লু, পার্পল, ব্রাউন, যেটি ইচ্ছে সেটা বলতে পারো। ওকে, এরপরে বলতে পারো অথবা এগুলো বাদ দিয়ে তুমি বলতে পারো ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে আই অলসো এনজয়, আমি এনজয় করি রিডিং বুক, বই পড়তে। অথবা বলতে পারো আই মিন ড্যাশ ইজ মাই হবি, এখানে এই ফিলিং থেকে আমি বলতে পারো বসাতে পারো যা ইচ্ছা বসাতে পারো, যা তোমার পছন্দ। এখন লক্ষ্য করো যে আই এম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, গার্ডেনিং, কুকিং, ট্রাভেলিং, লার্নিং নিউ থিংস, ড্রয়িং, সিঙ্গিং, ডান্সিং, এখানে সবগুলো দেওয়া রয়েছে। তোমার সঙ্গে যা যায় তুমি সেটা বসিয়ে দেবে। এই সেন্টেন্সটি ইনের কারণে এখানে ভার্বের সঙ্গে সবগুলোতে আইএনজি যুক্ত হয়েছে, আর এখানে টু থাকার কারণে এর পরবর্তীতে শুধু ভার্বের বেস ফর্মকে ইউজ করা রয়েছে। যে আই লাইক টু লিসেন টু মিউজিক, আমি গান শুনতে পছন্দ করি, অথবা প্লে ক্রিকেট, ক্রিকেট খেলতে, অথবা হেল্পস আদার, অন্যদের সাহায্য করতে। যেটি তোমার সঙ্গে চাই সেটি নিয়ে লিখবে এবং পুরো ফরম্যাটটি আমি লাস্টে বুঝিয়ে দিচ্ছি। এরপর লক্ষ্য যা যা তুমি ডিসলাইক করো, অপছন্দ করো সেগুলো দেওয়া রয়েছে, অথবা ইন্টারেস্টেড নও সেগুলো দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। এরপর লক্ষ্য করো মাই ফেভারিট কালার ইজ, আমার পছন্দের কালার হচ্ছে পিঙ্ক, অরেঞ্জ, পার্পল, ব্রাউন, সবগুলো দেওয়া রয়েছে, দেখে নেবে একটু। এরপর লক্ষ্য করো ইন মাই ফ্রি টাইম, আমিও আমার অবসর সময়ে আই অলসো এনজয়, আমি উপভোগ করি ওয়াচিং টিভি, টিভি দেখতে, চ্যাটিং উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। এখানে সবগুলো দেওয়া রয়েছে, মোটামুটি কাভার করা রয়েছে, তুমি যা যা করতে পারো সেই অংশটুকু নিয়ে শুধু ফিল আপ করে দেবে। এরপরে লক্ষ্য করো আই মিন, আমার মনে হয় ড্যাশ ইজ মাই হবি, যে রিডিং ইজ মাই হবি, ফিশিং ইজ মাই হবি, কালেক্টিং কয়েন ইজ মাই হবি, তুমি বলতে পারো। ওকে, এটার পরে সর্বশেষ স্টেপে তুমি যেটা বলবে সেটা হচ্ছে তুমি ভবিষ্যতে কি হতে চাও। অনেক কথাই তো বললে, এখন বলতে হবে তুমি ভবিষ্যতে কি হতে চাও। আর এটার মাধ্যমে পূর্ণাঙ্গ পায় যে তুমি ভবিষ্যতে কি হতে চাও এবং তোমার স্বপ্নটা কি। নিজের পরিচয় দিতে গেলে অবশ্যই নিজের স্বপ্নটুকু নিয়ে কথা বলবে। নিজের স্বপ্ন পূরণ করতে যা কিছু প্রয়োজন, যা কিছু ছাড়তে হয় তাই করবে। অবশ্যই অবশ্যই নিজের স্বপ্ন যে পরিবর্তন বা নিজের স্বপ্ন যে পূরণ না হয় এক সময় গিয়ে আফসোস করবে। সে আফসোসের কারণ যেন তুমি না হও, এর জন্য লেগে থাকো পড়ার টেবিলে। যতটুকুক্ষণ পড়া যায়, যতটুকু সময় দেওয়া যায় তুমি পড়ার টেবিলে দাও। কেননা যদি তোমার স্বপ্ন পূরণ না হয় দেখবা অন্যরা তোমাকে নিয়ে হাসাহাসি করবে, অন্যরা হাজার কথা বলবে, কিন্তু তুমি যে হয়তোবা চেষ্টা করনি তখন তোমাকে খারাপ লাগবে। যে তখন মনে হবে না, আমি যদি সেই সময়ে আমার সঠিক কাজটুকু করতাম, আমি যদি হেলায় ফেলায় আমার সময়টুকুকে নষ্ট না করতাম, তাহলে হয়তোবা আমি আজকে অন্য পজিশনে থাকতাম। এই আফসোসের কারণ যেন তুমি না হও, কেননা তোমার বাবা মা তোমাকে টাকা দেয়,
তুমি সে টাকা পড়াশোনা করে নিজের স্বপ্নটুকু পূরণ না করে অন্যের পেছনে ঘুরে অন্যকে সময় দিয়ে অন্য কিছুতে সময় দিয়ে তুমি তোমার জীবনকে ধ্বংস করছো। এটা যেন না হয়। ওকে, যে তুমি এরপর বলতে পারো ইন দ্য লং রান, ভবিষ্যতে আই উড লাইক টু বি যে আমি ভবিষ্যতে আমি টিচার হতে চাই, ডক্টর হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, পাইলট হতে চাই। এখানে লক্ষ্য করো অনেকগুলো আমি দিয়েছি, যে অনেকগুলো রয়েছে, তুমি যা হতে চাও সবগুলো এখানে দিয়েছি। আর এই পিডিএফটি তুমি সংগ্রহ করবে, আমার ডিসক্রিপশন বক্সের লিংক দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক দিলেই এটা পেয়ে যাবে। অবশ্যই একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নক দেবে। ওকে, এরপর হচ্ছে অ্যাডভান্স লেভেল। যে অ্যাডভান্স লেভেলে আমি আবার দিয়েছি, অনেকে তো বলে টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বাট আমি এখানে সাকসেসফুল পার্সন, সফল ব্যক্তি, ফেমাস টিচার, বিখ্যাত শিক্ষক, গুড হিউম্যান বিং, ভালো মানুষ, রিচ বিজনেসম্যান, ধনী ব্যবসায়ী, ওয়ার্ল্ড ক্লাস ডক্টর, বিশ্বমানের ডাক্তার, অনেস্ট পুলিশ অফিসার, সৎ পুলিশ অফিসার হতে চাই, কেউ বলতে পারো। অথবা বলতে পারো মাই ড্রিম ইজ টু বি যে আমার স্বপ্ন হচ্ছে সাকসেসফুল পারসন, যে মাই ড্রিম ইজ টু বি সাকসেসফুল পারসন, যে আমার স্বপ্ন হচ্ছে একজন সফল ব্যক্তি হওয়া। এই অংশটুকু আশা করি তোমাকে আমি বোঝাতে পেরেছি। লক্ষ্য করো, জাস্ট এরপর সংক্ষেপে যেটি তুমি দিতে পারো। সংক্ষেপে এবার আসি, সবগুলো কথাকেই একত্রিত আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আবারও। সেটা কি? প্রথমে বলতে পারো আই অ্যাম, এরপর নিজের নাম। আমি শুধু এখানে আমি যেটা পূরণ করেছি বা ফিল আপ করেছি সেটা বলতেছি। আই অ্যাম রুহি হাবিব রাইফান, আমি হচ্ছে রুহি হাবিব রাইফান। আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশের গাইবান্ধা টু বি মোর এক্সাক্ট, আমি বাংলাদেশের গাইবান্ধায় বসবাস করি। রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স, সবেমাত্র আমি অনার্স শেষ করেছি। নাও আই অ্যাম আ টিচার, এখন আমি একজন শিক্ষক। দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারের 5 জন সদস্য রয়েছে। আই অ্যাম দ্য ইল্ডেস্ট ইন মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের বড় সন্তান। উই আর 3 সিবলিংস, যে জাস্ট এখানে উই না হয়ে আর সরি, হ্যাঁ এখানে ঠিক আছে রয়েছে উই আর 3 সিবলিংস, যে আমরা 3 ভাই বোন। এরপর বলতে পারো মাই ফাদার্স নেম ইজ সাকা বিন জসিম অ্যান্ড হি ইজ আ ফার্মার, তুমি তোমার বাবা এবং তার পেশাটি বলবে। যে আমার বাবার নাম হচ্ছে সাকা বিন জসিম এবং তিনি একজন কৃষক। মাই মাদার্স নেম ইজ রোশনা মন্ডল সাকা অ্যান্ড শি ইজ হোম মেকার, যে আমার মাতার নাম হচ্ছে রোশনা মন্ডল সাকা, তিনি একজন গৃহিণী। আই অ্যাম ইন্টারেস্টেড ইন গার্ডেনিং অ্যান্ড আই ইজ লাইক টু প্লে ক্রিকেট, যে আমি বাগান করতে পছন্দ করি এবং ক্রিকেট খেলতে অপছন্দ করি। এরপর লাস্টে ইন দ্য লং রান, ভবিষ্যতে আই উড লাইক টু বি আ বেস্ট ভার্সন অফ মাইসেলফ, ভবিষ্যতে আমি আমার নিজের সেরা সংস্করণ হতে চাই। এক নজরে আবার দেওয়া রয়েছে অর্থ সহকারে, এবং এই পিডিএফটি ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই তুমি পেয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটি কমেন্ট করে অবশ্যই নক দাও। ইনশাআল্লাহ এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না, নিজের পরিচয়টুকু তুমি দিতে পারবে। এবং অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে, এবং ছোট্ট একটি ফেস তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটি ছোট্ট একটি ভিডিও করবে, করে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারো, এবং তুমি আমার সঙ্গে চাইলে প্র্যাকটিস করতে পারো। সেটি নিয়ে বিস্তারিত কথা হবে হোয়াটসঅ্যাপে। ভালো থাকো, সুস্থ থাকো, নফেল ইংলিশ একাডেমির সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।